তো ওইখানে আমরা গেছিলাম একটা অন্নপূর্ণা পরিবার পুলিয়া ওমেন কোঅপারেটিভ সোসাইটি। ওইটা একটা মেয়ে মানুষে লিড করছিল, এখনো ওরা লিডে আছে। আর এন্টায়ার কোঅপারেটিভটা ওই ওমেন মানুষের দ্বারাই চলে। তো কনসেপ্টটা ওরার মাইন্ডে কনসেপ্টটা কিভাবে আইলো ওইটা আমি একটু বলবো। তো ওরা ব্যাংকের এমপ্লয় আছিল, ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছিল। তো বুঝার তো প্রবলেম হয়েছে না না? আচ্ছা। তো ওরাই সব দিন কিটা করে, তো বাজার করার সময় একটা সবজি ব্যাপারী আছে, ওরা মানে যাওয়ার সময় জিগায় যে আজকে এটা এটা জিনিস লাগবো, আর আওয়ার সময় ওই জিনিসটা নিয়ে ওরা পেমেন্টটা করিয়া দিয়ে। তো এরকম চলছে। কতদিন পরে ওরা মানে একটু টাইম পাইছে, ওরার সঙ্গে বাদ হয়েছে। তো যখন ওরা বলছে যে আমরা ব্যাংকে কাজ করে, ও সবজি ব্যাপারে বলছে যে আমাকে একটা লোন লাগছিল। তো ব্যাংকের ম্যামে বলছে যে না, লোন তো এরকম পাওয়া যাইতো না, লোনের জন্য ওইরকম প্রসিডিওর আছে, ওরা ওইরকম কাগজপত্র দিতে লাগবে। ওরা বলছে তো কাগজপত্র কিছু নাই, ওরা ফুটপাথে বসা মানুষ কাগজপত্র কই পাইব। তারপরে ওরা মেমোকে বলছে যে আপনাদের পরে আমাকে 2000 টাকা দেন। তো ওরা বলছে যে 2000 টাকা কি জন্য লাগে। ওরা বলছে না, আমরা একটা মানুষের পড়ায় লইছে 2000 টাকা, ওরা আমরা 10 টাকা পার মান্থ ইন্টারেস্ট দিতে লাগে। তো 10 টাকা যদি ইন্টারেস্ট পার মান্থ দিতে লাগে, ওরা তো মূল তো দিতে পারবো না। তো 2000 টাকায় 200 টাকা পার মান্থ ইন্টারেস্টে দিতে লাগে। তো ওই ম্যামে বলছে, ব্যাংকর ম্যামে বলছে যে ঠিক আছে আমরা দিয়ে দিমু, তো আমরা তা কিভাবে ঘুরাইবা তোমরা? তো ওরা কইছে আমরা তো ইন্টারেস্ট দিলে তো মূলটা ঘুরাইতে পারবো না, আরো বেলেগ একটা থেকে আনিয়া দিতে লাগবে। তখন ম্যামে বলছে যে তোমরা একটু কাজ করো, ইন্টারেস্ট দিতে লাগবে না, সব দিন 100 টাকা 100 টাকা আমাকে দিয়ে যাও, যখন 2000 টাকা কমপ্লিট হবো তারপরে আমাকে তো ইন্টারেস্ট লাগতো না। তো ওইরকম বললাম। তো ওই যে 100 টাকা 100 টাকা সব দিন লওয়া কনসেপ্টটা, আর ওই যে মানুষের যেটা প্রবলেম, ওরা মানুষ যে মধ্যভোগী যে মিডিল ম্যানে কিরকম মানুষক মানে শোষণ করছে, ওইটা ওই মানে ম্যামের মাথায় লাগছে। তারপরে ওরা চিন্তা করছে যে না, ওই মানুষগুলাক নিয়ে কিছু একটা করতে লাগবো। তো কিছুদিন পরে ওরা ব্যাংকের জবটা সারিয়া দিল। তো সোশিয়াল ওয়ার্ক করার জন্য ওটা দুইটা কাজ একসঙ্গে হইতো না, ভালো হইব লেকিন ভালো মতন হইব না। তো দুইটা কাজে হ্যাম্পার হইব। তো ওরার জন্য ওরা ব্যাংকর সার্ভিস সারিয়া ওরা একটা ওই ওইরকম মানুষক লগ লয়া ওইদিকে ওইটা স্লাম এরিয়া বলে, স্লাম মুম্বাই মহারাষ্ট্র ওই জায়গাত বহুত সারা স্লাম এরিয়া আছে। ওই স্লাম এরিয়ার যেগুলা ওমেন মানুষ আছে, মহিলা মানুষ আছে, ওই মানুষগুলাক নিয়া ওরা একটা গ্রুপ বানায়া, ওরা গ্রুপ বানার পরে ওরা চিন্তা করছে ওইটা কোন জায়গায় রেজিস্টার করা যাইব। তো ওরা সব ছায়া মিলা দেখছে যে ওইটা কোঅপারেটিভ বানাইলে খুব ভালো হইব। কোঅপারেটিভের যেটা প্রিন্সিপাল আছে, ওই প্রিন্সিপালের সঙ্গে মানে ওরার যেটা এইম আছে, ওই এইমটার মিল আছে। তো ওই জন্য কোঅপারেটিভে রেজিস্টার করিয়া তো অন্নপূর্ণা পরিবার ওমেন কোঅপারেটিভ ওই রকম ফর্ম হইল। তো ওরা বেসিক অবজেক্ট কি আছিল যে ওরা দেখছে যে ওই মানুষের হাতে পয়সা নাই, মিডিল ম্যানে অনেক টাকা সুদ নিয়া পয়সা ধারে দিয়ে, তো ওরার মূল কোনোদিন দিতে পারে না, গোটেই জীবন সুদ দিয়ে থাকে। তো ওইটা ছিল বেসিক প্রবলেম। তারপরে ওই স্লাম এরিয়ার যেগুলা বাচ্চা, ওই বাচ্চার স্কুলের অভাব আছিল। স্কুল ভাল স্কুলে ওই বাচ্চা যায় না, আর ডিস্টেন্স বহুত জাদা হয়, এই জন্যে তো স্লাম এরিয়ায় স্কুল করা যায় নাকি, এইরকম কনসেপ্ট নিয়ে ওরা ফার্স্ট স্টার্ট করছিল মাইক্রো ফাইন্যান্স। যেগুলা মানুষে সব দিন 5-10 টাকা জমা রাখা পারে, ওরার পরা একটা রুল বানায়া ডিপোজিট রাখা ব্যবস্থা করছে। আর ওই ডিপোজিটর পরাই ওরা লোন দেওয়ার ব্যবস্থা করছে, কিছু কাগজপত্র লাগতো না।
তো ওই জন্যে, কারণ ওরা যদি 100 টাকা ডিপোজিট আছে, ওরা 200 টাকা লোন দিয়াত কিছু প্রবলেম নাই। 100 টাকা তো আছে ওরার, আর ওই খুব কম ইন্টারেস্টে। লাহে লাহে যতদিন পার হয়ে গেছে ওই ওরার সদস্য বহুত বাড়িয়া গেল, এন্টায়ার মুম্বাই স্লাম এরিয়া কভার হয়ে গেল। তারপরে ওরা কি করছে, এখন তো এসএসজি, আপনাদের যে এসএসজির পরে এএলএফ হয় কি না, ভিও এএলএফ, ওই মতন ওইগুলা কনসেপ্ট ওরা আগে করছে, তারপরে গভর্নমেন্টে নিয়ে আইছে। হ্যাঁ, ওরা 10 জন করিয়া একটা গোট বানাইছে। তো ওইটা কালেকশনের একটা ইস্যু আছে, কালেকশনটা সব মানুষে আহি অফিসে কালেকশন দিয়া প্রবলেম আছে। তো ওই জন্য সেই 10 জন গ্রুপের মধ্যে একটা লিডার বানাই দিছে। ওই লিডারে এই 10 জনের কালেকশনটা আনি, আর 10-15টা গ্রুপের মধ্যে একটা লিডার আছে, ওরাকে দিব। ওরাই আহি পুনের মেইন অফিসে ওই পয়সাটা জমা করব। অত টাইম তক ওরার অফিস ভাড়াই আছে, রেন্টে চলে। আচ্ছা, হ্যাঁ, ওরা রেন্টে আছিল। তারপরে কি হইল, ওই যেগুলা 10টা-15টা গোটর মধ্যে একটা ওমেনক যে দিছিল, ওরা তো ছেলে আছে। তো ওরা ছেলে তো ঘরে রাখি আইতো না, প্রবলেম আছে ওই স্লাম এরিয়াতে। তো ওরা সঙ্গে নিয়ে আসে। তখন ওই ভদ্রলোক মেয়েটাই ভাবছে যে ওই বাচ্চাগুলা, যেগুলা বাচ্চা মার সঙ্গে আহে, ওরার জন্য কিছু একটা করবা লাগবো। তো ওরার মনে আছে যে একটা ডে কেয়ার সেন্টার বানাইতে লাগে। তো ওই বাচ্চাগুলা ডে কেয়ারে থাকবো, আরো যেগুলা মানুষ মেইন শহরের বাচ্চা নিজের ঘরত রাখা প্রবলেম আছে, দুইটাই সার্ভিসে যাইব, তো ওরার বাচ্চাও রাখবো। তো ওরার পরা পয়সা নিব, ওই পয়সার থেকে ওই বাচ্চাগুলাও ওই জায়গায় থাকবো। এইরকম মেনটেন করার একটা পলিসি নিয়ে ফার্স্ট একটা ডে কেয়ার সেন্টার বানাইছে। তো ওইটা যখন সাকসেস হয়েছে, তারপরে ওরা 2-4টা আরো বিভিন্ন জায়গায় এরকম ডে কেয়ার বানায়। এখন তো 8-10টা ওরা ডে কেয়ার সেন্টার আছে। তো এইরকম কনসেপ্টটা নিয়া ওরা এখন পুনের, মহারাষ্ট্রের পুনের 8 স্টোরেজ বিল্ডিং এটা ওরা নিজের বানাইছে। তো কি জন্য বানাইছে, ওরার গোটেই ওই সিস্টেমটা এই জন্য আমরা বলছে যে যখন আপনার কিছু একটা ইস্যু থাকবো, ইস্যু একটা থাকলেই বা একটা যখন আপনার প্রবলেম থাকবো, তখনহে কোঅপারেটিভটা ভালো করে মুভমেন্ট হবো। এমনি গভর্নমেন্টে কিছু একটা দিব, আমরা 10টা লগ হইয়া ওই পয়সা নেওয়ার জন্য আমরা কোঅপারেটিভ বানাইয়া পয়সা চাইব গভর্নমেন্ট থেকে, ওই রকম কোঅপারেটিভটা সাকসেস হয় না। তো ওরা কোঅপারেটিভটা কি জন্য সাকসেস হয়েছে, ওরা কোঅপারেটিভর মেন্টালিটি নিয়ে আইছে। ওরা সার্ভিস সারিয়া কোঅপারেটিভ করার জন্য আইছে। তো ওই জন্য আজকে ওরার 8 স্টোরেজ বিল্ডিংয়ের ম্যাক্সিমাম স্টোর ওরার অফিস, 3-4টা স্টোর ওরার রেন্টে আছে, বাকি সব ওরার নিজের অফিস। তারপরে ওরা চিন্তা করছে যে ওই যতগুলা মানুষ আছে, ম্যাক্সিমাম স্লাম এরিয়াত ব্যাংকিং ফেসিলিটি তো খুব কম। তখন 2-4টা হয়েছে, তো এই সময় আসিল না ব্যাংকিং ফেসিলিটি। তো এন্টায়ার ব্যাংকিং ফেসিলিটি, ডিপোজিট, লোন সব ওই কোঅপারেটিভর সঙ্গে হয়। বেনিফিট কিটা হয়েছে, ওই যেগুলা মেম্বার আছে ওই মেম্বার গেলার এটা জমা করার মেন্টালিটি হয়েছে। ওরা ইজিলি লোনটা পাইছে, লোন নিয়ে ওরা নিজের কিছু দরকারি কাজ করছে। তারপরে ওরার নেক্সট ওরা ওই জায়গাতে স্কুল বানাইছে, যেগুলা স্লাম এরিয়ার বাচ্চা আছে ওই বাচ্চার জন্য স্কুল বানাইছে। ওইটা একদম মিনিমাম ফিজে, এতে ওই মাস্টারনির স্যালারিটা হয় আর কোনো মতে। তো ওইটার জড়িয়তে কোঅপারেটিভের জড়িয়তে এডুকেশনটা পাইছে। ওই ছেলেমেয়ের যেটা যার স্কুল বহুত দূর আছিল, তো ওরা ওই জায়গায় স্কুলের সুবিধাটা পাইছে। তো এরকম গিয়া এখন ওরা চিন্তা করছে যে ইন্স্যুরেন্স, এখন তো মানুষের ইন্স্যুরেন্স খুব দরকারি, হেলথ ইন্স্যুরেন্স হোক বা অন্য ইন্স্যুরেন্স। তো এখন যখন একটা ইকোনমিক কন্ডিশন ভালো হয়েছে, তো ওরা নিজে ইন্স্যুরেন্সের স্কিম নিয়ে নিজে ইন্স্যুরেন্স বানাইছে সব
মানুষ গেলার। তো সব এগুলা কোঅপারেটিভর ভিতরে হয়েছে। ওরা যে নিয়া কিছু একটা বাহিরা ইন্স্যুরেন্স কোম্পানি দিছে এরকম না, ওরাই ইন্স্যুরেন্সের লাইসেন্স নিয়া ওরাই অন্নপূর্ণা পরিবার ইন্স্যুরেন্সে ওরা ঢুকাইছে। তো ওই রকম সব কিছু করিয়া এখন ইন্ডিয়ার একটা খুব ভালো কোঅপারেটিভ বানাইছে। একটাও কিন্তু ইয়াতে ছেলে মানুষ নাই, সব মেয়ে মানুষ, এমপ্লয় সব মেয়ে মানুষ, মেম্বার মেয়ে মানুষ, ওই প্রেসিডেন্ট সেক্রেটারি সব মেয়ে মানুষ। তো এটা মতলব এটা যে মেয়ে মানুষে যদি কিছু একটা ভাবে যে ওইটা করা যাইব তো করব। তো ওইটা একটু মেন্টালিটি ঠিক লাগবো। আৰু 2 নম্বৰ ওইটা ফার্স্ট টাইম কিছু স্ট্রাগল থাকবো, এবিলাক ফার্স্ট টাইম স্ট্রাগল থাকবো, তারপরে বেনিফিট আওয়া শুরু করে। 3 নম্বরতে ওই কোঅপারেটিভ করার জন্য কিছু ওই যে অন্নপূর্ণা পরিবারে যে সব মানুষ আইছে ইয়ার একটা কারণ আছে। আপনাদের কোঅপারেটিভে তো মাতলেও মানুষ আয় না, আয় নাকি? আইতো না না? বহুত রিকোয়েস্ট করার পরে 2-1টা মেম্বার বছরে 2-1টা পাওয়া যায়। তো ওরার কোঅপারেটিভে মেম্বার হওয়ার জন্য কিছু ডাকতে লাগতো না, ওরা নিজে আসবো। তো কি জন্য আছে ওইটা মেইন কথা। ওইটা যদি হয় তো আপনার সোসাইটিতে মানুষ আইব। মানুষে এখন মানুষে কিটা চায়, লাভ, যে জায়গায় যাইব ওই জায়গায় লাভ হইতে লাগবো। হ্যাঁ, তো লাভ লাভ হইতে লাগলে কাজ করতে লাগবো, বিনা কাজে তো লাভ হইতো না। হ্যাঁ, তো কাজ করতে লাগবো। তো কাজ না করলে লাভ কিভাবে হব? আর লাভ না হইলে ইয়ং জেনারেশন আসবো না। তো এটা লাভ হওয়ার জন্য সিস্টেম গীতা কিভাবে লাভ করা যাব? তো লাভ হওয়ার জন্য আপনার এডুকেশন লাগবো, মডার্ন এডুকেশন লাগবো, মডার্ন টেকনোলজি লাগবো। এখন তো সব জিনিস, কিছু একটা জিনিস বানার জন্য আজকে তো ইউটিউবে চাইলে হয়ে যায়। হ্যাঁ, সব এখন তো ইউটিউবের যুগ, ইউটিউবে চাইব, গুগলে সার্চ করব। তো ওইটা সার্চ কিভাবে করা যায়, ওই সার্চ করিয়া পাও জিনিসগুলার ভিতৰত কোনটা জিনিস বানাইলে মার্কেটের ভ্যালু আছে, কোনটা জিনিস বানাইলে মার্কেটের ভ্যালু নাই, ওইগুলাও আপনার দেখতে লাগবো। তো টেকনোলজির নলেজটা মেইন। 2 নম্বরতে আহিল ট্রান্সপারেন্সি। ওইটা আমার বহুত সোসাইটির নাই। যেরকম এজিএম বছরে হইতে লাগে, সব মানুষকে মাতি এজিএম এ মানুষ আয় কম আয় না, 10%। হ্যাঁ, আহে, পুরা আহে, এমনি তো আহে না। আচ্ছা, তো তো কম আয়। আমি আমার যিমান দূর এক্সপেরিয়েন্স, তো এখানে এজিএম এ করাম করার জন্য বহুত অফিসারে প্রেসার দিতে লাগে। হ্যাঁ, করামে হয় না, তো আইতে লাগবো। এজিএম এ কিটা কিটা বস্তু দেখা যায়, ওই ব্যালেন্স শিট, ওরার প্রভিজনাল বাজেট, যে এইটো আহি থাকা বছরটো কি কয়, আগামী বছর না? হ্যাঁ, গত বছরের হিসাব, আগামী বছরে কিভাবে বাজেটটা বানাইবা লাগবো, ওই বাজেটের উপরে কিছু কেওরে কমেন্টস থাকতে পারে। তো এইরকম ওই এই বস্তুবিলাক যখন এজিএম এ দেখা যাব, ওইটা আপনার বুকস এন্ড রেকর্ড যখন প্রপারলি মেনটেন হব, তখন আপনার ওইটা দেখাইতে পারবো। আগর বুকস এন্ড রেকর্ড যদি প্রপারলি মেনটেন না থাকে তো ওইটা দেখাইতে পারবো না, ওইটাত খেলিমেলি হইব। তো ওই জিনিসগুলা যখন থাকবো তখন একটা মানুষে দেখবো যে না, ওই সোসাইটিটা কাম কাজ ঠিক মতে করিয়া আছে, ওইটাত শেয়ার নিলে আমার কিছু প্রবলেম হইতো না। ঠিক আছে, এখন আইলো কাম কিভাবে, কাম করার জন্য মানি লাগবো। তো মানিটা করবো আসবো, ওরাই করবো মানিস পাইছে। ওই যে অন্নপূর্ণা পরিবারে মানি কিভাবে কালেক্ট করছে জানেন নাকি? আমরা তো বলছে ওরা ফার্স্ট শুরু করছে সেভিংস। ওরা ফার্স্ট কি শুরু করছে? সেভিংস করছে, যে 20 টাকা 20 টাকা সবে জমা রাখো। এক মাসে কত হইব একটা মানুষের? ডেইলি 20 টাকা রাখলে এক মাসে কেইটা? 600 টাকা হইব।
তো ওই রকম 600 টাকা করিয়া যদি 10টা মানুষ রাখা যায় তো কই টাকা 6000। তো 600 টাকার ওরা বলছে যে তোমরা আমার কাছে 600 টাকা রাখো, 600 টাকার এগেইনস্ট আমরা মাসে 1 টাকা করিয়া বা 50 পয়সা করিয়া ইন্টারেস্ট দিব। তখন ব্যাংকের ইন্টারেস্ট কত? সেভিং ডিপোজিটে 4.5। তো ওরা 4.5 ইয়ারলি, ওরা বলছে না আমরা মান্থলি 50 পয়সা করে দিব। তো মানুষ কোন জায়গায় যাব? ওই জায়গায় আইব, ওরার একটা বেনিফিট আছে। তো ওরা যে 50 পয়সা করে দিব, ওরা পয়সাটা ইনভেস্ট করতে লাগবো, তখন দিতে পারবো। ওরা যি মানুষক লোনের দরকার আছে, ওরা দেখবো যে ওরা লোনটা কি জন্য নিব। ওরা নিয়া কোনো জায়গায় সবজি ব্যাপার করব বা কিছু করব, ওইগুলা চাইয়া ওরা লোন দিয়া শুরু করছে, যাতে লোনটা খারাপ হয়ে যায় না, এনপিএ হয় না। আমার একাউন্টসর ভাষার এটা এনপিএ বলে। তো আমি এমনি নর্মাল ভাষাত বলছে যে লোনটা যাতে আবার রিটার্ন সিস্টেমটো থাকে। ওরা লোন দেওয়ার সময় কইছে যে তোমরা আমাক 75 পয়সা ইন্টারেস্ট দিতে লাগবো পার মান্থ। 25 পয়সা ওরার মার্জিন আছে, 50 পয়সা তো ওরা ওইদিকে দিতে লাগবো। তো ওই 25 পয়সায় দিয়ে ওরা ওই যতগুলা বিল্ডিং যত করছে, তো ওরা বিজনেসটা রানিং করছে। ওইটা একটা ফান্ড আওয়ার সিস্টেম। সেকেন্ড ফান্ডটা কোন দিকে আহে? শেয়ার মানি জানেন তো, প্রথম ঢুকার সময় একটা মেম্বার ফিজারও শেয়ার মানি দিতে লাগে। তো ওই শেয়ার মানিটা শেয়ার কখন লব আপনার কাছে? যখন সোসাইটিটার প্রফিট দেখবো। প্রফিট দেখলে আপনার কাছে শেয়ার লওয়ার জন্য মানুষ আসবো। আর প্রফিট না দেখলে কেউ লস জায়গায় কে শেয়ার নিব? থার্ড পার্ট হইল ডিভিডেন্ড, লাভ্যাংশ, লাভর যেটা অংশ। এই অংশ শেয়ার হোল্ডারে যদি না পায়, 1 বছর না পাইব, 2 বছর না পাইব, 3 বছর না পাইব, 4-5 বছর পিছত তো ওরা যি 100 টাকা ইনভেস্ট করছে এটার কিছু একটা পাইলে মনে ভাল লাগবো। আর এটা নিয়মে এটা দিতে লাগে। তো প্রথম 2-3 বছর তো সোসাইটি সার্ভাইভেল টাইমে থাকে, ওরা টাইম লাগবো। ওরা যদি ডিভিডেন্ড দিয়া দিয়ে আবার পয়সা কমিয়ে যাব। তো ডিভিডেন্ডটা দিতে লাগে। ডিভিডেন্ড যখন সোসাইটি, কোঅপারেটিভ সোসাইটির ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট শুরু হব, তখন আপনার লগে দেখবো যে নতুন মেম্বার আওয়ার জন্য ইন্টারেস্টেড হব। 4 নম্বর আপনার কিছু পাবলিসিটি লাগবো। যে আমার একটা এরকম কোঅপারেটিভ সোসাইটি আছে, আমি ওইগুলা কাজ করিয়া আছে, ওই রকম যদি পাবলিসিটি না থাকে তো মানুষে জানবো কিরকম যে কোঅপারেটিভ সোসাইটি আছে, আমরা শেয়ার নিতে লাগে। শেয়ার নিলে ওরা ওই কোঅপারেটিভর সঙ্গে ওরার ইনভলভমেন্টে ওরার বেনিফিট কিটা হব, ওইটাও আপনালোকে জানাইতে লাগবো। তো না যদি ওরা কিছু জানে না, তখন তো কিছু মানুষ নিজে আইতো না, আনতে লাগবো। কোম্পানি গেলাই তো ওইরকম অ্যাডভার্টাইজ ওই জন্য করে না, তো আমার কোম্পানি আমার কোঅপারেটিভও ওইটা একটা এইরকম একটা মতো থাকতে লাগবো যে আমরা মানুষ কিভাবে আনা যায়। তো আমার আসামে ওই যে আপনালোকে যে কোঅপারেটিভটা করবো, সব স্টেট গভর্নমেন্টেও জানে, সেন্ট্রাল গভর্নমেন্টেও জানে যে কোঅপারেটিভ গেলা কিছু একটা সাপোর্ট দেওয়া দরকার আছে। স্যারে তো বলছে যে যেগুলাই ভাল কাজ করব, যেগুলার ভাল কাজ করার ইন্টারেস্ট দেখা যাইব, ওই ট্রেনিংর পরাই সিলেক্ট করিয়া ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট কিছু একটা দিব। কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দিলে যে ওইটা 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিলেই যে কাজ হইব এরকম না। তো ওই পয়সাটা আপনাদের প্রপার ইউটিলাইজ করতে লাগবো, আর ওইটার পরাই ডেভেলপ স্টেজে যাইতে লাগবো। করিমগঞ্জ শ্রীভূমি জেলার আছে ন, শ্রীভূমি। তো শ্রীভূমি জেলায় হোলসেলটা সহযোগী না সহসরি ওই হোলসেলটা দেখছ, ওইটাও তো কোঅপারেটিভ, ওইটাও তো ওই এইরকমই হয়েছে। এখন ওরা তেল ডিপো একটা বানাই আছে, ওই তেল ডিপো কোঅপারেটিভর আন্ডারে হইব। ঠিক ওইখানে কাছারি আছে হোলসেল, ওইটা একটা খুব ভালো সোসাইটি। আমরা যিমান দূর ইনফরমেশন পাইছে, ওইটা একটা খুব সাকসেস, কম সময়ে ওইটা সাকসেস হওয়া সোসাইটি।
তো ওই জন্য আপনাদের ট্রেনিংটা এই জায়গাত রাখছে যে আপনাদের ওই যাতে কিভাবে কাম কাজ করছে ওইটা আপনাদের দেখার সুবিধা হয়। ওইটা একটা কোঅপারেটিভ। তারপরে আরো একটা কোঅপারেটিভ আমরা দেখলাম মহারাষ্ট্রতে, মুম্বাইত। ওইটা ছিল আপনার ফিশারম্যান কোঅপারেটিভ। ওইটা মানে দুইটা, মানে আপনার ওমেনেরও কন্ট্রিবিউশন আছে, মেয়ে মানুষেরও কন্ট্রিবিউশন আছে। ওই কোঅপারেটিভটা হইলো এরকম যে ওরা তো সাগরে সাগরে মৎস্য শিকার করার জন্য যায়। হ্যাঁ, তো আমার এখানে মৎস্য শিকারের জন্য আজকে সকালবেলা যাইব, বিকালবেলা আসবো। তো সাগরে যায় 15-20 দিন টাইম লাগিয়ে যায়। হ্যাঁ, তো আজকে গেলে 15-20 দিন পরে ওরা আইব। আর ওইখানে গেলে আপনার জানবো যে এটা আমি কোন জায়গায় আছো, আর কে নগরে না করিমগঞ্জে আছো, এটা দেখা যায়, বোঝা যায়, সাইনবোর্ড লাগিয়ে থাকে। তখন জলে যাইব, পানিতে যাইব, তখন তো বোঝা যায় না ওরা ইন্ডিয়াতে আছে না, বাংলাদেশতে আছে না, শ্রীলঙ্কা পাইছে। তো ওই রকম কিছু একটা চ্যালেঞ্জ আছিল। তো যখন মানে সমুদ্রত মাছ মারার জন্য যায়, তো তখন ওই মানুহবিলাকে চিন্তা করছে যে যে মডার্ন টেকনোলজি আমার আজকাল যে গুগল ম্যাপ বুলি কয়, গুগল ম্যাপে গেলে তো কোন জায়গায় যায় বোঝা যায়। তো ওরারও আজকে তো ইজি হয়ে গেল, ওরার কনসেপ্টটা বহুত আগত। তো ওরার কি হয়, সবসময় ওরা নিজের কান্ট্রি পার হইয়া গুছি যায় মাছ মারার জন্য। ওরা বুঝতে না যে ওরার জায়গা পার হয়ে গেছে। তো নদীর মধ্যে তো কিছু সিন থাকে না। तो तखन उसका तखन पुलिस का दूसरा कंट्री का पुलिस इसको अरेस्ट कर लेता है। तो वो एक प्रॉब्लम है। तो इसको वो लोग तो खुद का मर्जी से नहीं गया ना, तो उसका प्रॉब्लम हुआ। उसे टेक्नोलॉजी नहीं है उसका पास, कहाँ तो गया ये भी मालूम नहीं है। तो ऐसे नहीं की। हाँ हाँ हाँ। तो ওই জন্য ওরা একটা কোঅপারেটিভ বানায়া ওই যেগুলা জাহাজ যায় ওই জাহাজত নেভিগেশন সিস্টেম একটা লাগাই দিছে, যে ওরা বুঝে যে ওই জায়গাত আমরা ইন্ডিয়া ক্রস করব, আরো তো ওরা ব্যাক করে আয়। তো ওইটা যদি আগে কোঅপারেটিভ ছাড়া ওইটা সম্ভব হয় না, কারণ ওই সিস্টেমটা বানার জন্যে ইঞ্জিনিয়ার যেগুলা লাগে, ওইটা একটা মানুষে একটা জাহাজে লগ হইয়া করা সম্ভব নহয়। তো ওইটা একটা ফেডারেশন, ফিশারি ফেডারেশন হইয়া ওই কাজটা করছে। তারপরে 10-15 দিন আগে মারা মাছটা যদি 15 দিন পিছিয়ে আহি পায়, ওই মাছটার অবস্থা কিরকম হইব? মানে 50% মাছ ড্যামেজ থাকে, 50% মাছ ভালো অবস্থাত থাকে। তো ওরা চিন্তা করছে, ওরার মেয়েগেলা ঘরত থাকে, বউগেলা ঘরতে থাকে। তো ওই মাছগেলার প্যাকেটিং করা সিস্টেম, যেগুলা 50% খারাপ হয়ে যায় ওইগুলা প্যাকেটিং করা, শুকায় ড্রেসিং করিয়া একটা প্যাকেটিং করা সিস্টেম চিন্তা করছে। করিয়া ওই বউগুলাকে লাগাইয়া ওইটা ড্রেসিং করিয়া সব যেটা সিস্টেম আরো শুকাই টুকাই ইন্ডাস্ট্রি বানাইয়া দিছে, ওইটা প্যাকেটিং। ওই বউগুলাও ইনভলভ হয়ে গেল কোঅপারেটিভর। ওইটার জন্য ওরা কাম পাইছে, দিনটু ওই জায়গায় কাজ করে। তারপরে কিছু মাছ আপনার প্রায় 100% ড্যামেজ হয়ে যায়। তো ওই মাছটা কিটা করব? ওইটা ফেলার জন্য একটা প্রবলেম, বাস আসবো। তো প্রথম তো ওইটা ফেলার ছাড়া রাস্তা আসিল না। তারপরে ওরা বহুত ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করিয়া ওই মাছটাক নিয়ে ওরা ফার্টিলাইজার বানা শুরু করছে, ক্ষেতত দিয়া যেটো সার বুলি কয়। তো ওই ফার্টিলাইজার বানর এটা কনসেপ্ট বানায়া, ইন্ডাস্ট্রি বানায়া, পুরা যত খারাপ মাছ আছে একটা মাছ ফেলাইব না। ওইটা তো মাছটা মারি আনার তো খরচটা পুরা হয়ে যায় না। তো একটা জাহাজ যাওয়ার জন্য ডিজেলের খরচা আছে, ওই মানুষের লেবারের খরচা আছে। তো যখন বেশি মাছ খারাপ হয়ে যাব তখন তো এটা ফেলার ছাড়া রাস্তা কিছু নাই। তো সোসাইটির লস হয়। ওই জন্য ওই লসটা কিভাবে মেকআপ করা যায় ওই কনসেপ্টটা নিয়ে ওরা একটা ফার্টিলাইজার বানানোর জন্য ওই মানে খারাপ মাছটা নিয়ে ড্রাই করিয়া মেশিনত মিক্স, মানে কি কয়
মেশিনত দিয়া ওইটা প্যাকেট ফার্টিলাইজার বানানো শুরু করে। তো এখন ওই সিস্টেমটার ফিশিং সিস্টেম তাত ফার্স্ট অরার পুরুষ মানুষ আছিল। তখন প্যাকেটিং ড্রেসিং ওর ফার্টিলাইজার প্যাকেটিং কাজে ওরার বউগেলা ঢুকাই গেল। তারপরে ওইগুলা মেশিন চলার জন্য যেগুলা মডার্ন টেকনোলজি, ওইটা মেশিন ইন্ডাস্ট্রি চলার জন্য তো মেশিন টেশিনের জন্য অল্প পড়াশোনার মানুষ লাগবে না। ওরা ছেলে মেয়ে যেগুলা পড়াশুনি বাইর হয়েছে ওরা ওই জায়গায় কাজ পাইছে। তো এন্টায়ার ফ্যামিলির ইনকাম যেটো সোর্স, সেই ইনকাম সোর্সটো ইনক্রিজ হয়েছে, বাড়িয়া গেছে। তো ওই রকম কনসেপ্ট নিয়ে যদি করা যায় কোঅপারেটিভটা, তখনই আমরা সাকসেস হব। না হইলে একটা চিজ বানায়া দুইটা গামছা বানায়া যদি আমরা বুঝে যে ওইটা মেলা হইলে বেচবো না, মেলা না হইলে তো ঘরে রাখবো, তো তখন আপনার দুটা লস। একটা হল ওই যেটা ইনভেস্টমেন্ট হয়েছে, ওই ইনভেস্টমেন্টটা যেটা টাইমে রিটার্ন আসতে লাগছিল ওই রিটার্নটা টাইম পার হয়ে যায়। একটা গামছা আপনার 2 দিন বইলে দুটা গামছা বাইর হবো। তো ওই গামছা দুটা যদি আপনি 3 নম্বর 4 নম্বর দিনা বেচিছে না, তখন তো আপনার ওই পয়সাটা ওইদিকে থাকিয়া গেল না, বন্ধ হইয়া। তো ওইটা যদি বাইর হইয়া আহে তখন আবার দুইটা কাজ করা যায়। তো ওই জন্য এরকম কোঅপারেটিভর মতলব তো এরকম যে যেটো জায়গায় আপনি যেটা প্রবলেম ফেস করছে ওই প্রবলেমটা কিভাবে লগ হইয়া বাইর হওয়া যায়, ওই বস্তুটা যদি থাকে, ওই রকম কনসেপ্টটা যদি থাকে, তখন আমরা সাকসেস হব। ফান্ডও আসবো। ফান্ডিং করার কারণে আমার নাবার্ড আছে, এনসিডিসি আছে, হ্যান্ডলুম টেক্সটাইল ডিপার্টমেন্ট আছে, সব কিছু ডিপার্টমেন্ট আছে। কিন্তু ফান্ড সরকার ফান্ড দিয়ার আগে দেখবো যে ওই ফান্ডটা ইউজ হব না মিস ইউজ হব, ওইটা দেখবো। তো ইউজ আর মিস ইউজটা যদি আপনাদের ভালো করে বুঝাইতে পারে যে না আমরা সব ফান্ড বা আমাদের নিজের যেটা ফান্ড আছে ওইটাও আমরা প্রপারলি ইউজ করছে, তখন আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য অনেক কিছু এজেন্সি আছে, প্রাইভেট এজেন্সি আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি আছে, স্টেট গভর্নমেন্টের এজেন্সি আছে, সবে আপনাদের নিয়ে কাজ করব। ওইটা ওই যেটা কোঅপারেটিভ আছে সিনেমা, আচ্ছা, ওই কোঅপারেটিভটাক নাবার্ডে হেল্প করছে। তো নাবার্ডে কি জন্য হেল্প করছে, অত কোঅপারেটিভ আছে ওইগুলাক না করে ওইটাক যে করছে। তো ডেফিনেটলি ওই কোঅপারেটিভটার ভালো দেখছে যে ফিউচার ভালো আছে, মানুষগুলাই ভালো করিয়া কাজ করছে। তো ভালো করিয়া কাজ করতে লাগবো। সব মানুষে একসঙ্গে কাজ করার দরকার নাই। তো লিডার 2-3টা থাকবো, প্রেসিডেন্ট থাকবো, ওই বোর্ড থাকবো, সেক্রেটারি থাকবো, সব মানুষের পার্টিসিপেশন লাগবো। এজিএম এ আইতে লাগবো, কিছু একটা ফুল দেখলি বলতে লাগবো যে না ওইটা ওই রকম হইলে ভালো হইব, ওই রকম আইডিয়া গেলা শেয়ার করতে লাগবো। তারপরে একটা ভালো কোঅপারেটিভ হইব। আর ওই জায়গা গেলাত ওই রকম কোঅপারেটিভ চলে। মহারাষ্ট্রর এন্টায়ার ইকোনমি সিস্টেমটো কোঅপারেটিভে নিয়ন্ত্রণ করে। আমার কোভিডের সময় আমার এই জায়গায় হয়েছিল কি, কোঅপারেটিভ গেলার অবস্থা খারাপ, গভর্নমেন্টে ফান্ড দিতে লাগে। ওরাই কোভিডের সময় গভর্নমেন্টক ফান্ড দিছে। গভর্নমেন্টে কোভিড পেশেন্ট বা কোভিড যে জায়গায় হয়েছিল কোভিড-19, ওরাকে হেল্প করার জন্য ওরাই গভর্নমেন্টক ডোনেট করছে। তো আমরা এখানে উল্টা, কোঅপারেটিভ গেলাই চাইছে যে আমার তো কোঅপারেটিভ বন্ধ হয়ে আছে, গভর্নমেন্টে কিছু একটা যেতে লাগে 2 বছর 3 বছর। তো ওইটাই আমার এখানে উল্টা চলে, ওইখানে পাল্টা চলে। ঠিক আছে। তো যে ব্যাংক একটার কথা আছে ওইটা আরো বলবো না, আপনাদের স্পেশালিস্ট আছে আরো উইভিংর স্পেশালিস্ট আছে। তো আমরা তো কোঅপারেটিভের মানুষ, তো আমার যেটা নলেজ আছিল ওইটা যতখানি পারে আমরা তো বাংলা বলে না এমনি। তো আরকে নগরে 1.5 বছর আসিলাম সার্ভিসের জন্য, 11 সনে। ওই জন্য একটু ট্রাই করছিল। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর রামকৃষ্ণনগরে 11-12 আসছিলাম, ফার্স্ট জয়নিং রামকৃষ্ণনগর। তো এই সময় একটু বাংলা শিখছে, ওইটাকে আজকে আবার ট্রাই করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোয়ালা আসিল। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।